وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলে, আল্লাহ আপনি যেহেতু মহাপরাক্রমশালী, আপনার গুনাহগার বান্দা আমার উম্মত গুলারে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত আপনার বান্দা গুলারে মাফ করে দেন। মূলত ঈসা আলাইহিস সালাম ও তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করেছেন। যখন তিনি দুই নবীর তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া এই আয়াতগুলো তিলাওয়াত করলেন, এইবার নবীজির অন্তরের মধ্যে তার গুনাহগার উম্মতের মুহাব্বত, ভালোবাসা, দরদ উতলায়া উঠলো। নবীজি কি করবেন, কি করলেন? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাইহি, দুই হাত তিনি উঁচু করলেন। وقال اللهم উম্মতি উম্মতি, দুই হাত উঁচু করে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অবাকা, সাথে সাথে দু চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে, কান্না করতেছে। তাহলে আল্লাহর নবী কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আর কিছু বলেন না। কিন্তু কি বলতে চান দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা মোমেন্টে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। এখানে আমরা সুস্থ অবস্থায় আসতে পেরেছি, এসেছি, দ্বীনি মজলিসে বসতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো, এই যুব সংঘ আপনাদের সহমর্মিতায়, সহযোগিতায়, পরামর্শে এরা যে আয়োজন করতেছে, করতে পারতেছে, করছে, এটা কিন্তু আসলে নিয়ামত। কারণ কোরআন সুন্নাহর কথাগুলো যদি এ দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়, ফেরাউন নিজেকে খোদা দাবি করার জন্য হঠাৎ করে ঘুম থেকে উঠাই বলে নাই আনা রব্বুকুমুল আলা। আগে এই কথা বলার পরিবেশ পরিস্থিতি সে আগে করে নিয়েছে, এরপরে বলেছে, ঠিক কিনা? আমরা বুঝি, এটাও বুঝি যে দিন যাচ্ছে, অবস্থা অবনতির দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে। একটা মানুষের বয়স 80 বছর, বাংলাদেশের গড় আয়ু 70 বা 70-এর আশেপাশে। একটা মানুষের বয়স যখন 80 বছর, 90 বছর হয়ে যায়, কেউ যদি ওই পরিমাণ বেঁচে থাকে, 90 বছরের মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, আমরা কিন্তু বহু আশা নিয়ে সহায় সম্বল বিক্রয় করে হলেও তার চিকিৎসা করাই, ঠিক কিনা? কিন্তু বলেন তো, এমন কি যেই রোগের জন্য চিকিৎসা করাচ্ছি, এই রোগটা যদি সুস্থ হয় তাইলে আরো 100 বছর বাইচা থাকবে? বিষয়টা কি এরকম?
আমরা চাই বিষয়টা এরকম যে উনি বাকি যতদিন বাঁচুক যেন সুস্থ হয়ে বাঁচে, এজন্যই আমরা চিকিৎসার ব্যবস্থা করি, ঠিক কিনা বলেন? আপনি টুইট কমান, কিস কিস কমান, রিভার্ব দেন, হ্যাঁ আওয়াজটা ভেসে যাবে, পুরো টনটন করবে। তাহলে আমরা আশা করি যে উনি দীর্ঘকাল বাঁচবে তা নয়, কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন যেন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে, ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়েই 90 বছরের ওই লোকটারও চিকিৎসা করা হয়। আমরাও বুঝি যে এখন পৃথিবীর বার্ধক্যকাল চলতেছে, কি কাল চলতেছে, কিন্তু চূড়ান্ত ক্ষতিটা যেন অতি দ্রুত না হয়। ক্ষতি হওয়ার যেই কারণগুলো, কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু ওগুলো যেন আমাদের মাধ্যমে না হয়, বুঝেন নাই? কিয়ামতের আগে কি বাড়বে? সুদ ঘুষ বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, এগুলো নবী বলছে না? তার মানে বাড়বে সুনিশ্চিত, কোনো সন্দেহ। তবে ওই অপরাধমূলক কর্মগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, কথা বুঝতে পারছেন? এজন্যই আমরা দিনই আলোচনা করি যে আমরা যেন ওই পাপাচারগুলো থেকে বেঁচে থাকি। ওগুলো সমাজে হবে, দুনিয়ায় হবে, কিয়ামত হবে, কিন্তু ওই কারণগুলো যেন আমাদের মধ্যে না আসে। এই জন্য বিভিন্ন জায়গায় মসজিদ কর্তৃপক্ষ, অনেক জায়গায় এরকম কিছু আল্লাহ ভক্ত, নবীর প্রেমিক, ঈমানদীপ্ত যুবকেরা এই আয়োজনগুলো আমাদের জন্য যে করেন, এটা বাস্তবেই আমাদের জন্য একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? সেজন্য উচিত এদেরকে সর্বোচ্চ সাহস দেওয়া, সহমর্মিতা প্রদর্শন করা এবং সৎ পরামর্শ দেওয়া এবং এদের আয়োজনগুলোতে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। অংশগ্রহণ শুধু টাকা পয়সা দিয়ে হয় না, তাদের সমর্থন উপস্থিতির মাধ্যমেও এখানে পার্টিসিপেট করা যায়, অংশগ্রহণ করা যায়, ঠিক কিনা বলেন? সেজন্য এ ধরনের আয়োজন যেখানেই হবে, যারাই করবে, আমরা আমাদের জীবনের সময়গুলো থেকে কিছু সময় এইরকম দ্বীনি মজলিসগুলোয় কাটাবো। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাহলে অনেক নেয়ামত আমাদের দিয়েছেন। আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাশটা ফুস করে ওঠে, এটা আমি মানা করছি, টনটন করবে আওয়াজ, কি হবে আর কি, ক্লিয়ার আওয়াজ এলে ভালো হবে। আমার দিকে এত দিয়েন না। নেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবে না। কত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর হিসাব তো আমরা করতে পারবো না। নেয়ামত অগণিত, এই জন্য যে নেয়ামতের দাম কম, বিষয়টা কিন্তু আবার এরকম যেমন ঢাকা শহরে আমরা মাঝে মধ্যে দেখি, যখন অফ সিজন, শীতের সময়টা হলো সবজির সিজন, তাই না? যখন গ্রীষ্মকালীন সময়, মাঝে মধ্যে আমরা দেখি যে ঢাকা শহরে 1 কেজি টমেটো বিক্রি হয় 300, 350, 400 টাকা। ওই টমেটোই যখন শীতের সময় যেই এলাকায় চাষ হয়, উৎপাদন হয়, দেখা যায় 1 মণ 200 টাকা দিয়েও অনেক সময় মানুষ কিনতে চায় না। একই জিনিস সময়ের পরিবর্তনে 1 কেজি 400 টাকা, আবার ওই একই জিনিস শুধু সময়ের পরিবর্তনে 1 মণ 400 টাকা দিয়েও মানুষ কিনে না। কেন? বলে ওই সময় তো বাজারে অনেক নাই, কম, অ্যাভেলেবেল না, এই জন্য দাম বেশি, ঠিক কিনা? কিন্তু এখন দাম কম কেন? বলে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, এই জন্য দাম কম। আল্লাহর নেয়ামত অগণিত, এজন্য কি দাম কম নাকি? কত দামি নেয়ামত প্রতিনিয়ত আমরা ভোগ করি, এটা কল্পনাও আমরা করতে পারি না। কত দামি দামি নেয়ামত যে আমরা প্রতিনিয়ত ভোগ করি, এটা কল্পনাও আমরা করি না, চিন্তাও কখনো করি না। যেমন একটা উদাহরণ, একটা মানুষের যদি হায়াত থাকে, আল্লাহ তাআলা চাইলে সে না খাইয়াও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।
এখানে অনেক তরুণ যুবকদের মোটামুটি দেখা যাচ্ছে, এরা মোটামুটি ফেসবুক অনলাইনে থাকে। এই ফেসবুকে সৌদি আরবের এক রাজপুত্রের ব্যাপারে আসছে, প্রিন্সের ব্যাপারে। সে অ্যাক্সিডেন্ট করছে, তার অবস্থা এতটা শোচনীয় হয়েছে, সে এতটা অসুস্থ হয়েছে, সে কোমায় চলে গেছে। কোমা মানে যাকে লাইফ সাপোর্টে দিয়ে রাখা হয়েছে। তার সব অর্গানগুলো অকেজো হয়ে গেছে, শুধুমাত্র সে শুধু বেঁচে আছে, তার শ্বাস প্রশ্বাসটা কোনো মতে আছে, মরতে একটু বাকি। না তার হুঁশ আছে, না সে কথা বলতে পারে, না সে কিছু টের পায়, না একটু সে নড়াচড়া করে, কিছুই করে না। এই অবস্থায় সে আছে 17 বছর। কত বছর? এখনো কিন্তু মরে নাই। তা একে খাওয়ায় কি? সে তো খাওয়ার উপযুক্ত না, প্রস্রাব পায়খানা কিছু করবে বলতেও পারে না, চোখ বন্ধ অবস্থায় গভীর ঘুমে আছে সে। তাকে কি করা হলো? নাক দিয়ে, নল দিয়ে তার পাকস্থলীর মধ্যে তরল জাতীয় কিছু খাবার পৌঁছানো হয়, সেলাইন, পানি ধরে। সে ভাত খায় না, ডাউল খায় না, মাছ খায় না, কিচ্ছু খায় না, কিন্তু হায়াত আছে বিধায় শুধু এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছেন। কত বছর? 17 বছর। যে কথাটা বোঝানোর জন্য বললাম যে খাবারের কারণেই বেঁচে থাকি তা না, আল্লাহ তাআলা হায়াত রাখলে মানুষ না খেয়েও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যেমন কোন মানুষ যে চাকরি করে, চাকরিজীবীদের উপার্জনের একটা লিমিটেশন থাকে, একটা মাত্রা থাকে, যে মাসে বেতন 20,000, 30,000, 40,000। সে ওই বেতন দিয়ে 30টা দিন কিভাবে পরিচালনা করবে তার একটা ম্যাপ তার সামনে থাকে, স্ট্রাকচার তার সামনে থাকে। সে হিসাব মোতাবেক তার জীবন চালাতে হয়। কিন্তু মানুষের জীবন মানুষ যেমনে চায় ওভাবে গোটা হায়াত অতিবাহিত হয় না, কারণ আমাদের হায়াতটা তো ওইভাবে চলে আল্লাহ তাআলা যেভাবে চান, ঠিক কিনা? দেখা গেল এই মাসে সে চিন্তা করছে আমি এইটা করব, কিন্তু সে অসুস্থ হয়ে গেল, আব্বা আম্মা অসুস্থ হয়ে গেল, ঘরের মানুষ অসুস্থ হয়ে গেল। তাহলে এই মাসটা সে যেভাবে চালাতে চেয়েছে পারবে না, কারণ এক্সট্রা একটা অসুস্থতার কারণে এক্সট্রা একটা খরচ তার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাসে বেতন পায় 10 তারিখে, সে 25 তারিখে চাউলের বস্তার দিকে তাকায় দেখে আর মাত্র 5 দিন চাউল যাবে। বাজারের দিকে তাকায় দেখে আর মাত্র 5-6 দিনের বাজার আছে। পকেটের দিকে তাকায় দেখে পকেটের যে পরিস্থিতি, 10 তারিখ পর্যন্ত এই টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। হয়তো 5 দিনের জায়গায় 7 দিন যাইতে পারে, কিন্তু বাকি 8-9 দিন কেমনে চলবে বলেন তো? প্রত্যেকটা ফ্যামিলির পরিচালক যিনি, এই পরিস্থিতিতে তার চিন্তা, টেনশন হয় কি হয় না? নিঃসন্দেহে হয়। এখনো ঘরে কিন্তু 7 দিনের খাবার আছে, এর পরবর্তী 7 দিন কি হবে আল্লাহ ভালো জানে, বেঁচে থাকতেও পারি নাও পারি। কিন্তু এই 7 দিন পরের কথা চিন্তা করে, যে 7 দিন পরে তো খাবার কেনার মতো টাকা নাই, কোনো আসবাবও ঘরে নাই, কিচ্ছু নাই, কি খেয়ে থাকবো, এই চিন্তা হয় কি হয় না? স্বামী স্ত্রী হয়তো রাত্রে বলা বলি করে যে আর তো 7-8 দিনের খরচ আছে, বেতন তো পাই 10 তারিখে, তাই 5-6 দিন, 1 সপ্তাহ কেমনে চলবো, কত টেনশন, দীর্ঘ সময় ঘুম আসবে না। কিন্তু দেখেন তো, খাবার বিহীন আল্লাহ চাইলে শুধু পানি পান করে বেঁচে থাকা সম্ভব। কিন্তু বলেন তো, আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য আমাদের কিছু জিনিস একেবারে কম্পালসারি, আবশ্যকীয় করে দিয়েছেন, যেটা না হলে কেউ বাঁচতে পারবে না। এর মধ্যে অন্যতম জিনিস হইল অক্সিজেন। অক্সিজেন চিনেন তো? যেটা আমরা প্রতিনিয়ত টানি, শ্বাস যেটা গ্রহণ করি অক্সিজেন, যেটা ছেড়ে দেই বিষাক্ত বাতাস, কার্বন ডাই অক্সাইড। অথচ বিজ্ঞান বলতেছে এই অক্সিজেন কেউ যদি মাত্র 5টা মিনিট না পায়, কয় মিনিট? 1 দিন, 2 দিন, 1 ঘন্টা, কয় মিনিট? 5 মিনিট কেউ যদি না নিতে পারে, অথবা কেউ যদি 5 মিনিট বিষাক্ত বাতাস, কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, চিকিৎসা বিজ্ঞান বলে সে বেঁচে থাকতে পারবে না।
অথচ ঘরে চাউল বাজার 10 দিনের এখনো আছে, বাকি 5 দিনের চিন্তায় ঘুম হারাম। অথচ যেই অক্সিজেন মাত্র 5টা মিনিট না পাইলে বেঁচে থাকতে পারবো না, ওইটা নিয়ে আমি হুজুরও কোনোদিন রাতে চিন্তা করি না, আমার পরিবারও কোনোদিন করে না, আমরা কেউ কোনোদিন করি না। কেন? বলে এই অমূল্য জিনিসটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য অতি সহজে অতি বেশি দান করছে। সুবহানাল্লাহ। যদি কেনা লাগতো একটু চিন্তা করেন তো, করোনাকালীন সময় মাঝে মধ্যে অক্সিজেন, একদিনের অক্সিজেন বিল হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা। আমি যে কথাটা বোঝানোর জন্য বললাম, এখন বলেন আল্লাহর এই দুনিয়ায় অক্সিজেনের অভাব আছে, কিন্তু দাম কি কম? দামি জিনিস আল্লাহ ফ্রিতে দিছে, কেনা লাগলে টের পাইতাম কত বেশি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি এক নেয়ামত। তবে এইরকম দামি নেয়ামত অনেক আছে, এটা সবচাইতে দামি নেয়ামত নয়। সবচাইতে দামি নেয়ামত হলো ঈমান। কি বলেন না? আমার আগে মুহতারাম হযরত আরিফ মাহমুদ হাবিবি সাহেব ঈমানের ব্যাপারেই মনে হয় কথা বলছে। সবচাইতে দামি সম্পদ ঈমান। আল্লাহ প্রদত্ত দামি দামি নেয়ামত গুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো এটাও যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটাও আমাদের জন্য দামি এক নেয়ামত। ঈমান কত দামি নেয়ামত সেটা সবাই অনুধাবন করতে পারে না, কারণ আমরা তো ঈমান পাইছি ওয়ারিশ সূত্রে, মনে করি উত্তরাধিকার হিসাবে। আমার আব্বা ঈমানদার, সেজন্য আমার আব্বা ঈমানদার, আমিও ঈমানদার, আমরা মনে করি এটা। এই দামি সম্পদ স্ট্রাগল করে, যুদ্ধ করে যারা অর্জন করছে তারা বুঝে ঈমান কেমন দামি সম্পদ। আর বেঈমানরাও ঈমানের দাম বুঝে, কিন্তু আফসোস আমরা ঈমানদারেরা বাস্তবে ঈমানের দাম বুঝি না। সম্প্রতি সময়ে কিছু কথা না বললেও তো নয়, চট্টগ্রামের আদালতে এক ভাই মুসলমান হয়েছেন, তার স্ত্রীও প্রাপ্তবয়স্ক, তিনিও আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছেন। আমাদের বাংলাদেশের আইন বলে স্বাভাবিক বিষয় এইটা, একজন প্রাপ্তবয়স্ক বয়স্কা একজন ছেলে অথবা মেয়ে, সে তার নিজ ইচ্ছায় যদি অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে স্বেচ্ছায়, তাকে কেউ জোর জবরদস্তি না করে, তাহলে তাকে কেউ বাধা দেওয়ার অধিকার ক্ষমতা রাখে না, এটা রাষ্ট্র রাখে না। কিন্তু আফসোস, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এদেশে হিন্দুত্ববাদীর আগ্রাসন এমন ভাবে বাড়তেছে, মনে রাখবেন একটা হলো হিন্দু আর একটা হলো হিন্দুত্ববাদ, দুইটার মধ্যে তফাৎ আছে। এই কথা যখন আমরা বলি অনেক হিন্দু ভাইয়েরা বোঝে না, মনে করে আমাদের বিরুদ্ধে বলতেছে। আমি একটা এক্সাম্পল দেই পাশের দেশের হিসাবে, তাইলে আপনারা বুঝতে পারবেন। বলেন তো আমাদের পাশের দেশ ভারতে মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দুদের মধ্যে দুইটা গ্রুপ আছে, রাজনৈতিক পলিটিক্যাল দিক দিয়ে যদি দেখেন দুইটা দিক, একটা যেটাকে আমরা বলি মোদির দল, আর একটা হলো সোনিয়া গান্ধীর দল, একটা হলো বিজেপি, আর একটার নাম জানি কি কংগ্রেস। এই দুইটা ওই দেশে একেবারে পপুলার দুইটা রাজনৈতিক দল, এবং হিন্দুদের দ্বারা ওদের হিন্দু ভোট বেশি, সব ক্ষেত্রে হিন্দু বেশি। আপনি দেখেন এই যে মোদির হিন্দু সমর্থক যারা, এরা হলো এই উপমহাদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। একজন হিন্দু, সে তার ধর্ম পালন করুক, আমার কিছু বলার নাই, কিন্তু সে চায় যে তাদের অধীনে, তাদের অর্ডার মতো, তাদের মন মতো সব মানুষকে পরিচালিত হতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। ওই হিন্দুত্ববাদী যারা প্রতিষ্ঠিত করতে চায়, ওরা চায় মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে না, ওরাও বলবে জয় শ্রীরাম। এটা কি সম্ভব? সম্ভব। আবার কংগ্রেস সমর্থন যারা করে, আমি এদেরকে ইমানদার বলতেছি তা না, কিন্তু ওরা ওদের মতো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় না। ওরা চায় সকল ধর্মের মানুষের সহ অবস্থান হবে, আমরা উপমহাদেশে যুগ যুগ ধরে যেভাবে বসবাস করতেছি এভাবে বসবাস করব। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে, করবে, কোনো অসুবিধা নাই।
কিন্তু আফসোসের ব্যাপার আমাদের এই 92% মুসলমান 95% মুসলমানের দেশ, আমরা বলি আমাদের দেশে একজন বোন মুসলমান হলো এবং সে প্রাপ্তবয়স্ক, এখানে তাকে কিছু বলার নাই। অথচ দেখেন চট্টগ্রামের আদালতে ওই হিন্দুত্ববাদী উগ্রগুলো স্লোগান দিচ্ছে, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই করো। কোথায় আছেন? সংখ্যায় আছে, যে কয় না কাজীর বলদ খাতা কলমে আছে, গোয়ালের মধ্যে নেই। আমাদের অবস্থা, আমাদের মুসলমানিত্ব শেষ। আমরা মুসলমানের লেবাসে প্যাকেটে আছি, কিন্তু বাস্তবে আমাদের মুসলমানিত্ব আমাদের থেকে দূর হয়ে গেছে। বাস্তবে যদি মুসলমানিত্ব থাকতো, ঈমানের কদর যদি আমরা বুঝতাম, ওই জালেমগুলো এই ধরনের কথা বলার সাহস কখনোই পেত না। ঠিক কিনা বলে? মুসলিম হয়েও ওখানে প্রতিবাদ করতে পারতেছে না, অথচ উগ্রতা তারা ছড়াচ্ছে। যে কথার থেকে গেলাম, দেখেন এই প্রেসারের পরেও, এই ভয় ভীতির পরেও বোন ইসলাম ছেড়ে যায় নাই, চাপ দিয়েছে। সে বলে নাই যে আমাকে জোর করে করা হয়েছে, সে তার অবস্থার উপরে অডল যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ঈমান এনেছি, আমাকে কেউ জোর করে মুসলিম বানায় নাই। এই ধরনের ঈমানের কদর, ঈমানের দাম, ঈমান কত বড় নেয়ামত, এটা যদি ওনাদের মতো স্ট্রাগল করে আমাদের অর্জন করা হইতো, তাহলে আমরাও ঈমানের মূল্যায়ন করতাম। ঠিক কিনা বলেন? ওই যে উত্তরসূরি হিসাবে ঈমানদার হইছি, এই জন্য টেনশন করি না। তা যাই হোক, আমার সাবজেক্ট অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত দামি দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা অন্যতম দামি এক নেয়ামত। এখন এই নেয়ামতটার কদর আমরা করতে পারি না, এটা বাস্তব। কেন? বলে অটোমেটিক উম্মত হয়ে গেছি তো, এই জন্য। যদি ওই রকম ঈমান এনে প্রকৃত উম্মত হওয়া লাগতো, তাহলে কদর করতাম। আফসোসের ব্যাপার আমাদের জন্য। তা সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই দামি নেয়ামত, এই নেয়ামত আল্লাহ আমাদের দান করেছেন যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নাকি আমার কথা বুঝতেছেন না? কষ্ট তো আমার হইছে। কই ঘুরা ঘুরা মোটরসাইকেলে আসছি, এমনিই মাজাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কেন বিশেষ অনুগ্রহ? আমি ওই দিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য এই রাসূল, এই নবী হলেন বিশেষ অনুগ্রহ। তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি, স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম পড়ে। একা যখন পড়ি
প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় 1 ইঞ্চি জায়গা আছে, এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না? এরকম আছে? যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয়। কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে। তাদের পাপাচার, অনাচার, অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগদে শাস্তি আসে নাই। সহিহ মুসলিমের থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজিকে শোনায় শোনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজিকে শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? জবান খুলে বলেন তো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ। আমি বলি না। আল্লাহকে যে বিশ্বাস করতো, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে? শুধু তাই না, বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে? ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই পানি দেন, আল্লাহই এই জমিনকে, মৃত জমিনকে আবার জীবিত করেন, ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আবার ওই একই কথা, লা ইয়াকুলুন্নাল্লাহ,
অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন। থাকবেন না, নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, নবীজি আল্লাহ তাআলার কাছে এসে সুপারিশ করবে। শুধু তাই না, বিচার কার্য শেষ। বিচার কাজ শেষ হওয়ার পরে হয় আপিল। আপিল কোন সময় হয়? যখন রায় ঘোষণা হয়, এরপরেই না আপিল হয়। বিচার কাজ শেষ হওয়ার পরে আপিল হয়। এখন বিচার শেষ, ফয়সালা শেষ, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায় যাবে। তবে জান্নাতের দরজা খোলা হবে না, বন্ধ। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, জান্নাতের দরজা খোলা হয় না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে এখনো হাসরের ময়দানে আছে। কি করে? বলে উম্মতের মাগফিরাতের চিন্তায় তিনি বিভোর। আল্লাহ তাআলা আমার আপনার নবীর হৃদয়কে উম্মতের জন্য এত ভালোবাসা দিয়ে ঢেলে দিয়েছেন, ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী ততক্ষণ জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমানও আছে, ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ নবী নিজে জান্নাতের দিকে রওনা হবে না। অথচ হাসরের ময়দানে মানুষ কি বলবে জানেন? মানুষ বলবে, আল্লাহ আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমারে আপনি জান্নাত দিয়ে দেন। মানে আমাকে জান্নাত দেওয়ার বিনিময়ে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নাম দিয়ে দেন, তাও আমারে আপনি মাফ করে দেন। ওই কঠিন দিন বাপ চিনবে না, মা চিনবে না, কিন্তু ওই নবী তার উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সব নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামও ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যারা যে আমার আনুগত্য করে নাই, কেমন যেন বলে, আল্লাহ ও তো আমার উম্মত, আর আপনি তো গফুর, আপনি তো রহিম। আপনি যদি চান আমার ওই গুনাহগার উম্মতটাকেও আপনি মাফ করে দিতে পারে। মূলত মাপ চাইতেছে উম্মতের জন্য। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলে, আল্লাহ আপনি যেহেতু মহাপরাক্রমশালী, আপনার গুনাহগার বান্দা আমার উম্মত গুলারে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না। আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত আপনার বান্দা গুলারে মাফ করে দেন। মূলত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করেছেন। যখন তিনি দুই নবীর তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া এই আয়াতগুলো তিলাওয়াত করলেন, এইবার নবীজির অন্তরের মধ্যে তার গুনাহগার উম্মতের মোহাব্বত, ভালোবাসা, দরদ উতলায়া উঠলো। নবীজি কি করবেন, কি করলেন? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাইহি, দুই হাত তিনি উঁচু করলেন। وقال اللهم উম্মতি উম্মতি, দুই হাত উঁচু করে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অবাকা, সাথে সাথে দু চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে, কান্না করতেছে। তাহলে আল্লাহর নবী কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আর কিছু বলেন না।
কিন্তু কি বলতে চান? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল চলে আসছে, বলে কেন কান্না করেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানেন, এরপরেও তিনি আপনার মুখ থেকে শুনতে চান, জানতে চান। কথা হইল আল্লাহ তাআলা জানার পরেও নবীর জবানে কেন শুনতে চায়? আল্লাহ তো জানেই। একটা উদাহরণ দেই, তাইলে অনেক কথা হয়তো বুঝতে সহজ হবে। আমাদের অঞ্চলগুলোর মধ্যে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা পড়ে কি পড়ে না? 5-6 বছর 7 বছরের বাচ্চা পড়ে, সারা সপ্তাহ মা বাবাকে না দেখা ওইখানে থেকে থেকে পড়ে। এইবার যখন বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার আসরের পরে বিকাল বেলা ছোট্ট একটা বাচ্চা হুজুরের সামনে গিয়ে কান্না করে। বৃহস্পতিবার বিকালে ছোট বাচ্চা হুজুরের সামনে গিয়ে কাঁদতেছে, কিছু কইতে পারে না। বলেন তো, বৃহস্পতিবার বিকালে ছোট কোনো ছাত্র গিয়ে যদি হুজুরের সামনে কান্না করে, এই কান্নার কারণ কি? আপনারা কোন তো বাড়িতে যাইতো চায়, ছুটি চায়। আপনারা আমরা যেহেতু বুঝি, হুজুরে কান্নার কারণ মনে হয় বুঝে না। বুঝে? হুজুর আরো ভালো বুঝে, কিন্তু কিছু বলে না। উল্টা জিজ্ঞাসা করে কান্না করো কেন? এইবার ওই বাচ্চাটার কান্নার গতি আরো বাড়ে। হুজুর বলে যতই কান্না করো লাভ নাই, কি জন্য কান্না করতেছো এটা আগে মুখ দিয়া কও। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমার মায়ের জন্য আমার বুকটা পুড়তেছে, কলিজাটা পুড়তেছে, একটু ছোট বোনটারে দেখতে মন চায়, একটু বাড়িতে যাইতে মন চায়, এই জন্য কাঁদতেছি, ছুটি দেন। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার চলে আসবা। এখন কথা হলো, এই ছেলেটার কান্নার কারণ হুজুর জানার পরেও বোঝার পরেও কেন এর মুখ দিয়ে শুনতে চায়? বলে এই জায়গায় ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসা কাজ করে। আল্লাহ তাআলা সব জানার পরেও কেন নবীজির জবান দিয়ে শুনতে চায়? কারণ এখানেও আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বতের বহির প্রকাশ। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে শুনতে চায়। এইবার জিবরাইল আমিনকে পেয়ে আমার আপনার নবী প্রাণ খুলে উম্মতের ব্যাপারে সব বললেন। জিবরাইল আলাইহিস সালামও গিয়া আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে বলে দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। অনেকগুলো হাদিস, এই ভালোবাসার হাদিস বলা যাবে। আমি বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত সারে বলি। দুনিয়ার সব হাদিস কথা একদিকে রাখেন, কিছু কিছু সময় আছে আমার আপনার নবীজি আমাকে আপনাকে ভালোবাসেন, নবীজি তার উম্মতকে ভালোবাসেন। দুনিয়ার মানুষের কথা বাদ দেন, এই ভালোবাসার সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওহী নাযিল করে জানায়া দিয়েছে। নবীজি আমাদের কত ভালোবাসে, এই ভালোবাসার খবর আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। এই রাসূলের কোয়ালিটি কি? এই রাসূল কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। এই রাসূল কেমন তোমাদের জন্য? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেই বিষয়টা কষ্টের সেটা তার জন্য কষ্টকর। মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীজিও সেটাতে কি পায়? কষ্ট পায়। বলে সমব্যথী, সমব্যথী। আমার কষ্টটা আরেকজন অনুভব করে।
কেন করে? একজন কষ্ট পাইলে আরেকজন কেন করে? এটা কিভাবে সম্ভব? আমি একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে আশা করি। কষ্ট হয় না তো আপনাদের? এক লোকের একটা বাচ্চা আছে, 3 বছর 2.5 বছর বয়স। বাচ্চা যখন একবারে ছোট থাকে, বিছানায় পড়ে থাকে, 2-3 মাস বয়স, সন্তান হিসাবে তার প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? কিন্তু যখন একটু বড় হয়, বুলি ফুটে, মুখ ফুটে, মা মা ডাকে, আব্বু আব্বু ডাকে, বলেন তো ওই ছোটবেলার চাইতে এই বাচ্চার প্রতি এখন মহব্বত বাড়ে না কমে? অনেক বাড়ে, অনেক। এখন এক মা বাবা আপনাদের অঞ্চলেই ধরেন, ওই বাচ্চাটার বয়স 2 বছর 2.5 বছর 3 বছর। হঠাৎ করে গভীর রাতে বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল। এত জ্বর, গায়ে হাত দিলে মনে হয় পুড়ে যাবে হাত। চোখ দুটো জ্বরের যন্ত্রণায় ছলছল করতেছে, কেমন যেন ফেটে বের হয়ে যাবে। কষ্টে তার চোখ দিয়ে পানি পড়তেছে। 2-2.5 বছর বয়স, শরীরটা জ্বরে থরথর করে কাঁপতেছে। সাথে সাথে কষ্টের তীব্রতায় মুখ দিয়ে আহ আহ শব্দ বের হইতেছে। ছোট বাচ্চা, এই গভীর রাত, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। ওষুধ খাওয়াবে, ফার্মেসিও নাই, হসপিটালে নিবে যাবার ব্যবস্থাও নাই। ওই বাচ্চাটার প্রচন্ড কষ্ট হয়। ওই বাচ্চার পাশে তার মা বাবা বসা আছে, দেখতেছে বাচ্চার ওই অবস্থা। আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন। বলেন তো, ওই বাচ্চাটা জ্বরাক্রান্ত হয়ে যেমন কষ্ট পায়, ওই বাচ্চার মা বাবা বাচ্চার চাইতে কষ্ট বেশি পায় নাকি কম পায়? নিঃসন্দেহে বেশি পায়। এটা পাওয়ার কারণ কি? আরেকজনের বাচ্চার এই অসুস্থতা আমাকে আপনাকে ওই কষ্ট তো দিবে না, কিন্তু ওই মা বাবার লাগে কেন? বলে এটারও কারণ মহব্বত। কি বলেন? ভালোবাসা। সন্তানের কষ্ট মা বাবার সহ্য হয় না, ভালোবাসার কারণে সন্তানের কষ্টটা মা বাবা অনুভব করে। আমি আগেই বলেছি, বলেন তো আমাকে আপনাকে মা বাবার চাইতে নবী বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাইলে সন্তান কষ্ট পাইলে যদি মা বাবা কষ্ট পায়, উম্মত কষ্ট পাইলে নবীজি কষ্ট পাবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, এরপরে বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সর্বদা সব সময় উম্মতের কল্যাণের ব্যাপারে চিন্তা করতেন, যেটাতে উম্মতের কল্যাণ সেটাই করতেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এটাকে সংরক্ষণ করে রাখছি। কেন? বলে কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ব্যবহার করব। শুরুতে আরেকটা কথা বলছি, মনে আছে কিনা জানি না। আসলে বিষয় হলো, যারা আলোচনা করে, ওয়াজ নসিহত করে, এক একজনের বলার তর্জ ধরন এক এক রকম। অনেক সময় দেখা যায় একজন সামনে আসতেছে যেটা বলতেছে, আবার অনেকে আছে যে তার পিছের আলোচনা মনে না রাখলে, খেয়াল না করলে পরবর্তীটা বোঝা কঠিন হয়ে যায়। যেমন দেখবেন যখন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব ওয়াজ করে, আপনাদের এলাকার অন্যতম মুফাসসির হযরতুল আল্লাম কি জানি নুরুল ইসলাম সাহেব, খান সাহেব হুজুর বয়ান করে। ওনাদের আলোচনাগুলো যদি শুরু থেকে শেষ একটু খেয়াল না রাখা হয়, ওটা চেইনের মতো, শিকলের মতো, একটার সাথে আরেকটা জুড়ে আছে, একটা ছুটছে তো বাকি সব আলাদা হয়ে যায়, ঠিক না? এজন্য পিছের কথাগুলো খেয়াল রাখতে হয়, তাহলে পরবর্তীটা বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা প্রথমে বললেন তিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। নবী এমন নবী তোমাদের জন্য সমব্যথী, তোমাদের কল্যাণকামী। তবে এটা সবার জন্য। নবী মুমিনেরও কল্যাণ চান, তার উম্মত যে কাফের তারও কল্যাণ চান। নবীজি তার উম্মত ইমানদারটাও যদি জাহান্নামে যায়, পাপের কারণে কষ্ট পাবেন, আর যেটা কাফের হয়ে জাহান্নামে যাবে ওটার জন্য কষ্ট পান, ঠিক কিনা বলেন? এটা তো সবার জন্য হইল আমভাবে, তাহলে স্পেশাল ভাবে মুমিন উম্মতের জন্য নবী কেমন?
কারণ আল্লাহ তাআলা শুরুতে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল মুমিনদের জন্য নবী স্পেশাল কিছু, মুমিনদের জন্য নবী স্পেশাল কিছু। মুমিনদের জন্য একটা কষ্ট সবাই যদি পায়, এটা সবাই মানুষ হিসাবে খারাপ লাগবে, কিন্তু যখন সন্তান কষ্ট পাবে, অন্যদের কষ্ট পাওয়ায় যতটুকু খারাপ লাগছে, নিজের ছেলেটা পাইলে কষ্ট কম লাগবে না বেশি লাগবে? যারা ঈমান এনেছে তারা তো স্পেশাল উম্মত। এই জন্য স্পেশাল উম্মতের প্রতি নবীজি কেমন, আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আর নবীজি মুমিনদের জন্য হলেন রাউফ, মুমিনদের জন্য হলেন রহিম। রাউফুর রহিম এই শব্দ দুটি আল্লাহ তাআলার গুণবাচক শব্দ। দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে না, দুনিয়ার কোন মাখলুক রহিম হতে পারে না। জবান খুলে বলেন তো রাউফুর রহিম কে? ওই আল্লাহ রাউফুর রহিম অর্থ হলো অতি সদয় পরম দয়ালু। কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? ওই অতি সদয় পরম দয়ালু আল্লাহ তার নবীর উম্মতের প্রতি কেমন সদয় কেমন দয়া, এটা বোঝাতে গিয়ে আলাদা শব্দ ব্যবহার করেন নাই, বরং নিজের গুণবাচক এই শব্দ দুটি নবীর সাথে ব্যবহার করে বলেন এই নবী হলেন এমন এক নবী, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী হলেন মুমিন উম্মতদের জন্য অতি সদয় পরম দয়ালু। আপনারা কথাটা বুঝেন নাই, যদি বুঝতেন সুবহানাল্লাহ এইরকম না খাওয়াইয়া মানুষের মতো বের হইতো না। আল্লাহ যে নবীর শানে কি বলেছে এটা আপনারা বুঝেন নাই, আমি বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু যদি ওলামায়ে কেরাম থাকে ওনারা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কি শব্দ ব্যবহার করেছে, এটা ওনারা বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতেন তাহলে সুবহানাল্লাহ ওই না খাওয়াইয়া মানুষের মতো বের হইতো না, জবানটা খুলে বলতেন সুবহানাল্লাহ, যে নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে। আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি রাউফুর রহিম, আল্লাহ নবীজিরে বলতেছে আপনি রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। উম্মতের ব্যাপারে আপনি রাউফুর রহিম। তাহলে নবীজির উম্মতের প্রতি কেমন ভালোবাসা বুঝতে বাকি আছে? এখন বলেন, যিনি আমাদেরকে এত ভালোবাসেন, যিনি আমাদের এত মহব্বত করেন, তার এই মহব্বতের প্রতিদান দেওয়ার দরকার আছে না নাই? যে দিবে সে তো ভালো, যে না দিবে ওটা তো মির্জাফর, ঠিক কিনা বলেন? এখন নবীজি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরও নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনি আপনাকে কত ভালোবাসেন তার চাইতে নবী বেশি ভালোবাসে। নবীকেও এই জন্য আমার আপনার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো কেমনে? সব সময় তো জীবন দেওয়ার সুযোগ নাই। আবু বকর নবীকে সামনে পেয়েছে, নিজের সব সম্পদ এনে নবীর সামনে রাখছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, নিজের বুকটাকে নবীর জন্য কাফেরদের অস্ত্রের আঘাতে অস্ত্রের সামনে নিজের বুকটা নবীর জন্য ঢাল বানায়া দিছে। আমি আপনি নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজি বলেন আমাকে ভালোবাসার পদ্ধতি শোনো। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে, কখন আসবে? এই ব্যক্তির প্রশ্নের ভাব এমন ছিল সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী পাল্টা প্রশ্ন করলেন তাকে, মা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? লোকটা বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা,
যে যাকে ভালোবাসে তার সাথেই অবস্থান করবে। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা দিল, কথাটা শুই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর মুখে এই কথাটা শ্রবণ করবার পর এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এত খুশি হই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশা রাখি জান্নাতে নবীর সাথে থাকব, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে থাকতে পারবো। যদিও তাদের দুইজনের মতো আমল করতে পারি নাই, কিন্তু তাদের যেহেতু মহব্বত করি, নবীকে যেহেতু সর্বোচ্চ মহব্বত করি, আশা করি জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। তাহলে নবীর সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। জান্নাতে যদি নবীর সাথে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জান্নাতে কে যাবে? মূলনীতি নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার আনুগত্য যে করেছে সে জান্নাতে যাবে, আর আনুগত্য যে করে নাই আবা উম্মত সে জাহান্নামে যাবে। এই দুই হাদিসের সমন্বয় হলো, যেই ব্যক্তি নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করবে, নবী বলেন সে জান্নাতে যাবে। শুধু যাবে তা নয়, আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয়, নবীর ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে নবীর সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা একটা বলি, দুনিয়ার হায়াতটা সুন্নাতের সাথে অতিবাহিত করার দরকার, নাইলে কি হবে জানেননি? আপনাদের এলাকায় লোকজন মারা যায় না? লোকজন মারা যায়, মারা গেলে তাকে যখন দাফন দেওয়া হয়, তাকে যখন গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, এরপরে জানাজা দেওয়া হয়, এরপরে লাশটা খাটিয়ায় নিয়ে কবরের পাশে নিয়ে যাওয়া হয়। কবরের পাশে গিয়া দুইজন কবরে নামে, দুইজন উপর থেকে নামায়া দেয়। এই লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, এই সময় একটা দোয়া পড়ে, বলে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কম বেশি সকলের জানা আছে, ঠিক কিনা গণ? এই দোয়ার মধ্যে কি বলে? মূলত এই দোয়ার মধ্যে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনার নামে এমন একজন ব্যক্তিকে এখন কবরে রাখতেছি যার গোটা জীবন সুন্নতের উপরে চলেছে, যে মরার সময় সুন্নাতের উপরে ছিল, এখন তাকে যখন কবরস্থ করতেছি সুন্নাতের উপরে আছে। কত সুন্দর কথা! দেখা গেল এই দোয়া পড়ে যাকে কবরে রাখা হলো জীবনে সুন্নতের দ্বারের কাছে যায় নাই। না তার মুখে সুন্নত ছিল, না তার চুলে সুন্নত ছিল, না তার কর্মে সুন্নত ছিল, না তার লেবাসে সুন্নত ছিল। এখন বলেন তো, ওই ব্যক্তির ব্যাপারে যদি এই দোয়া পড়ে কবরে রাখা হয়, ওই ব্যক্তির ব্যাপারে এই দোয়া, এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু চিন্তা কইরেন বাড়িতে গিয়া। যারা মাইকে শুনতেছেন ঘরে শুয়ে শুয়ে, তারা এখনই চিন্তা শুরু করেন। কি চিন্তা করবেন? চিন্তা কইরেন, মরণ কার কখন আসে বলা যায় না, ঠিক কিনা বলেন? এখান থেকে আমি আমার বাসায় ফিরে নাও যেতে পারি, এটাই বাস্তবতা। একটু চিন্তা কইরেন এইটা, যে আমি যদি এখন মারা যাই, আমার ব্যাপারেও তো কবরে রাখার সময় ওই দোয়াটা বলবে। আমার ব্যাপারে ওই কথাটা, ওই দোয়াটা সত্য হবে কিনা? যদি এখনই মইরা যাই, এখনই যদি আমার ব্যাপারে এই দোয়াটা সত্য হয়, তাইলে আমি কামিয়াব। আর যদি কবরে রাখার সময় দোয়াটা আমার ব্যাপারে মিথ্যা হয়, একটু চিন্তা কইরেন, কবরে রাখার পরে নতুন এক সফর। মানুষ মারা যাওয়ার মাধ্যমে সবকিছু শেষ হয়ে যায় না, বরং নতুন আর একটা শুরু হয়, ঠিক কিনা বলেন? অনন্তকালের সফর শুরু হবে। ওই সফরের প্রথম ঘাঁটি হইল কবর। ওই সফরের প্রথম ঘাঁটি হইল কবর। কবরে যেন আরামে থাকতে পারে, এই জন্য হলো ওই কথাটা হলো সত্যায়ন, যে আল্লাহরই এমন এক বান্দাকে কবরে রাখতেছি যে নবীর রঙে রঙ্গিত। এখন দেখা গেল ওকে কবরে রাখার পরে আসলে ও নবীর সুন্নাতের সাথে কিছুই ছিল না। আমাদের বাংলাদেশেও দেখবেন সরকারি কাজকর্মের জন্য অনেক সময় সত্যায়ন লাগে, কি লাগে না? অনেকে সত্যায়ন করতে গিয়া নিজেই অফিসার হয়ে যায়।
এখন যদি গভর্নমেন্টের লোক টের পায় যে এই সত্যায়ন ও নিজে কইরা অমকের নামে চালায়া দিছে, কঠিন শাস্তি হবে। কি হবে বলেন? কারণ এই সত্যায়নটা সত্য না মিথ্যা? এখন ওই যে ওর নামে সত্যায়ন কইরা কবরে রাখলো, আসলে সুন্নতের খবর নাই, কয় আল্লাহ সুন্নতের উপরে ছিল, সুন্নতের উপরে মরছে, এখনো আছে, আপনার নামে এই লোকটারে কবরে রাখলাম। তাহলে আমার আপনার অনন্তকালের সফরের প্রথম ঘাটি কবর, ওই কবরে রাখার সময় যেই দোয়াটা পড়া হবে, ওই দোয়াটার সাথে আমার ব্যক্তিত্বের সাথে, আমলের সাথে, সুরতের সাথে যদি মিল না থাকে, এর চাইতে দুর্ভাগ্যের আর কোনো কিছুই হতে পারে না। এজন্য জীবনটাকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে জীবনটাকে সাজাবো, যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, যখনই হোক না কেন, এখনই যদি মালাকুল মউত চলে আসে, মৃত্যু যদি হয়ে যায়, আমাকে কবরে রাখার সময় ওই দোয়াটা যেন আমার ব্যাপারে সত্য হয়। এভাবে যদি জীবন সাজাতে পারি, ওই জীবন তাহলে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি এই মহব্বতকে অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নবীর এই মহব্বতের মর্যাদা সম্মান রক্ষার্থে আমাদেরকেও যেই কর্মগুলো করলে নবীকে ভালোবাসা হবে, সেই কর্মগুলো যথাযথভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগো আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যুব সংঘকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। খাস করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আশেপাশে যত কবরস্থান আছে, আয় আল্লাহ সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরো বানায়া দেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানান। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দ্বীনের উপরে চলা আমাদের জন্য আপনি সহজ করে দেন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, সকলের আয়ের ভিতরে বরকত দেন, বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে জীবনের অন্তিম সময় যখন মালাকুল মউত চলে আসবে, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।